হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব তোমরা যারা 2023 সালে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা দিতে হবে, মানে ফি, আর তোমাদের সিলেবাস কী থাকবে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো কাজেই তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রথমে আমি তোমাদের বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশন ইজ ₹300, অর্থাৎ তোমাদের কিন্তু 300 টাকা করে দিতে হবে। আর এখানে কিন্তু দেওয়া আছে কি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি আর অরফান ক্যান্ডিডেট। তো এইগুলো ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমাদের দিতে হবে 300 টাকা করে। আর কী দেওয়া আছে অ্যান্ড ₹400। তো এই 400 টাকা কিন্তু দিতে হবে আদার্স ক্যাটাগরির জন্য, মানে যেগুলো আদার্স ক্যাটাগরি আছে যেমন জেনারেল, তো এদেরকে কিন্তু দিতে হবে ফর্ম ফিল আপের জন্য 400 টাকা করে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা দিতে হবে। এসসি, ওবিসি এগুলোর জন্য দিতে হবে 300 টাকা, আর জেনারেলদের জন্য 400 টাকা। এবারে আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সেটা হচ্ছে কি তোমাদের পরীক্ষার জন্য মানে কতক্ষণ সময় দেওয়া হবে। তো প্রথমে আমি তোমাদের বলি, তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপের হবে। এখানে তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া আছে অল কোশ্চেন্স উইল বি অফ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, মানে এমসিকিউ টাইপের হবে। আর তোমাদের সময় দেওয়া কত 1.5 ঘন্টা করে। আর তোমরা কিন্তু একটা বিষয় সবাই টেনশনে থাকো, সেটা হচ্ছে কি কোশ্চেনটা ইংলিশ না বেঙ্গলিতে হবে। তো এখানে তোমায় বলে রাখি কোশ্চেনটা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজেই হয়ে থাকবে। এখানে দেওয়া আছে কি দ্য কোশ্চেন্স উইল বি ইন বোথ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বেঙ্গলি, অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশ আর বেঙ্গলি উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপারটা হবে। শুধুমাত্র ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে প্রশ্নটা ইংলিশেই হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলা কোনো অপশান থাকবে না। তো ফ্রেন্ডস, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সেটা হচ্ছে তোমাদের কী কী ধরনের প্রশ্ন থাকবে, মানে কীরকম প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 2 ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে কি ক্যাটাগরি 1, আর একটা হচ্ছে ক্যাটাগরি 2। তো এই ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এই 2 ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো এবার আসি সিলেবাস। তো সিলেবাসে থাকবে তোমাদের কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স আর জেনারেল নলেজ। আর তোমাদের এখানে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে কি লজিক্যাল রিজনিং, অর্থাৎ তোমাদের কিন্তু 6টা বিষয়ের উপর পরীক্ষা হবে। আরেকটা কী বললাম, লজিক্যাল রিজনিং। তো এই 6টা বিষয়ের উপর কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদের আরেকবার সিলেবাসটা বলে দিই কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স। তো এই 3টা সাবজেক্ট কিন্তু তোমাদের হবে 10th স্ট্যান্ডার্ড বেসের কোশ্চেনগুলোতে। আর যেটা আছে ইংলিশ, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং, তো এই 3টা বিষয় কিন্তু হয়ে থাকবে 12th স্ট্যান্ডার্ড বেসেসে। অর্থাৎ এখানে তোমাদের বলতে চেয়েছে কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর যে ম্যাথ, তো এই 3টা বিষয় কিন্তু তোমাদের ক্লাস 9, 10 বেসে হবে। আর যেটা ইংলিশ, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং, তো এটা কিন্তু ক্লাস 11 আর 12 অনুযায়ী কিন্তু হয়ে থাকবে। এবার আমি তোমাদের মার্কস বিভাজনটা একটু বলে দিই। তো লাইফ সায়েন্স থেকে তোমাদের থাকবে ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন, যেটার মার্কস হচ্ছে 1, 30টা প্রশ্ন থাকবে। আর ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন থেকে থাকবে 10টা প্রশ্ন, যেগুলোর একটা নাম্বার হচ্ছে 2। তো টোটাল প্রশ্ন থাকবে তোমাদের লাইফ সায়েন্স থেকে 40টা, আর টোটাল মার্কস হচ্ছে কত 50। অর্থাৎ লাইফ সায়েন্স থেকে তোমাদের কিন্তু 50 নম্বরের প্রশ্ন আসবে। এরপর ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে তোমাদের ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন থাকবে 15টা, ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন থাকবে 5টা। টোটাল প্রশ্ন থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে 20টা, আর টোটাল নম্বর থাকবে 25। এরপর ইংলিশ থেকে থাকবে ক্যাটাগরি 1 থেকে 15টা। এক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন থাকছে না, টোটাল মার্কস 15। ম্যাথ থেকে থাকবে 10 নম্বর, আর জিকে থেকে থাকবে তোমাদের ক্যাটাগরি 1 থেকে 10 নম্বর। এক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি 2 টাইপের কোনো প্রশ্ন থাকছে না, অর্থাৎ জিকে থেকেও থাকবে তোমাদের টোটাল মার্কস 10। আর যেটা লাস্ট যেটা আছে কি লজিক্যাল রিজনিং, তো এই লজিক্যাল রিজনিং থেকে থাকবে তোমাদের কিন্তু 5 নাম্বার। তো তাহলে তোমাদের কিন্তু মোট টোটাল প্রশ্ন থাকবে 100টা, আর সেক্ষেত্রে তোমাদের টোটাল নম্বর থাকবে 115। 115 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে থাকবে। ফ্রেন্ডস, আমি তোমাদের এখানে একটা বিষয় বলে দিই কি এটা কিন্তু আমি 2022-এর নোটিশ দেখে বলছি, 2023-এর নোটিশ কিন্তু এখনও বার হয়নি। যখন 2023-এর নোটিশটা বার হবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেবো। তো তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবে। এরপরে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বেসিক কী যোগ্যতা দরকার, তো সেটাই আমি বলবো। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু জেন্ডার এএনএমের ক্ষেত্রে শুধু ফিমেলরাই করতে পারবে, আর জিএনএমের ক্ষেত্রে মেল ফিমেল উভয়ই কিন্তু করতে পারবে। এরপর যেটা আছে ম্যাক্সিমাম এজ, তো ম্যাক্সিমাম এজ কিন্তু 35 বছরের নিচে হতে হবে। আর এখানে তোমাদের আমি বলে রাখি মিনিমাম এজ হচ্ছে 17 বছর।
মানে 17 বছর থেকে 35 বছরের মধ্যে যারা আছো তারাই কিন্তু শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এনএমের ক্ষেত্রে শুধু যারা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে বসবাস করে তারাই শুধু এনএমটা করতে পারবে। আর যারা যদি জিএনএম করতে চাও সেক্ষেত্রে কিন্তু গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি উভয় কিন্তু করতে পারবে। এখানে শুধু এনএমটাই শুধু গ্রাম পঞ্চায়েতের মেয়েরা করতে পারবে। এরপর যেটা আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এক্ষেত্রে কিন্তু এনএমের ক্ষেত্রে 10+2 মানে এইচএস পাস হতে হবে, আর ইংলিশ সাবজেক্টটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর জিএনএমের ক্ষেত্রে এটাতেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর তোমাদের ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিকে কিন্তু 40% নাম্বার পেয়ে পাস হতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমরা মনে রাখবে ইংলিশে কিন্তু এক্সট্রা করে 40% কিন্তু লাগবে। তো এগুলোই হচ্ছে কিন্তু সাধারণ তোমাদের যোগ্যতা দরকার, যেগুলো দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যেটা আছে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই বাংলা লিখতে আর পড়তে কিন্তু জানতে হবে, অথবা নেপালি। তো এগুলোই হচ্ছে সাধারণ যোগ্যতা। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা এই ভিডিও দেখে তোমাদের সিলেবাস কী থাকবে, অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা দিতে হবে, নম্বর বিভাজন কী, সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো। আর চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলে কিন্তু 2022 সালে প্রিপারেশনের ভিডিও কিন্তু দেওয়া হয়েছিল, 2023 সালেও কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের কিন্তু প্রিপারেশনের ভিডিও দেওয়া হবে। তো কাজে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।